শাকিব বাংলাদেশে বড় স্টার। অ্যাজ আ পার্সন আমি শাকিবকে মিট করেছি আগেও। শাকিবকে আমার বেশ থেকে বেশি যেটা লোকের ভালো লাগছে সেটা হচ্ছে যে একটা নতুন গল্প, নতুন মোড়কের মধ্যে সব মানে একটা ইউনিকনেস আছে গল্পের মধ্যে। স্ক্রিন প্লে, ডায়লগস, সেগুলো লোকে ভীষণ এনজয় করছে। সো সব থেকে ভালো লাগার ব্যাপার ওটা। আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। দীর্ঘদিন পর কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমাটি। তবে এই সিনেমাটি মুক্তির পর থেকে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে কলকাতায়। ইতিমধ্যে কলকাতার বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানানো হয়েছে শাকিবের তুফান সিনেমাটি সেখানে ফ্লপ হয়েছে। ইতিমধ্যে তো অনেকে বলে ফেলেছেন যেখানে জিতের রাজত্ব চলে সেখানে শাকিব খানের সিনেমা ফ্লপ যাবে, এটাই স্বাভাবিক। তবে ইতিমধ্যে বিষয়টি অন্য পর্যায়ে পৌঁছেছে। একটি গণমাধ্যমে কলকাতার সুপারস্টার জিৎ জানিয়েছেন, প্রথমবার শাকিবের এই লুক দেখে আমি সত্যি আনন্দিত। এত স্বল্প বাজেটে শাকিবের এত সুন্দর অভিনয় অর্থাৎ সিনেমায় যে পারফরমেন্স রেখেছে তা সত্যি আমাকে মুগ্ধ করেছে। এবং এদিকে কিছু গণমাধ্যমে দেখা যায় শাকিব খানের সিনেমার টিকিট না পেয়ে অনেকে হতাশা হচ্ছে। 2-2.5 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে, এখন বলছে না এখানে এখন কাট করে। কোনো লোক যদি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়ায় আর যদি বই না দেখতে পায় তো মনটা তো খারাপ হয়। এবং অনেক দর্শক রীতিমতো টিকিটের এই কারসাজির কাছে হেরে যেয়ে বাসায় ফিরে চলে যাচ্ছেন। এজন্যই তো প্রশ্ন থেকে যায় অলরাইট ব্যাপী সিনেমাটি ব্লকবাস্টার হওয়ার পরও ভারতের কলকাতায় কেন সিনেমাটি ফ্লপ যাচ্ছে। কিছু অনিয়ম এবং কিছু দুর্নীতিগ্রস্তর কারণে এই সিনেমাটি কলকাতায় ফ্লপ হয়েছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, তুফানের কলকাতায় পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। এসএ নিউজ 24 Ace।